রহিম। উপজেলা কৃষি অফিসার হাতীবান্ধার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে হাতীবান্ধা উপজেলা একটি কৃষি সমৃদ্ধ উপজেলা। এখানে আসলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন প্রদর্শনী দিয়ে থাকি। কন্দার ফসল উন্নয়ন ২৩-২৪ অর্থবর্ষে কন্দার ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা মুখী কচু, তারপর হচ্ছে পানি কচু, গাছ আলু এবং কাঁচামাল প্রদর্শনী কৃষকদেরকে দিয়েছি। আর কিছুদিন আগে আমরা একটা অনলাইনে আমরা নিউজ দেখেছি, যেখানে দেখেছি যে ওই প্রদর্শনী টংভাঙ্গা ইউনিয়নে হেলাল নামে এক কৃষকের, সেখানে দেখা যাচ্ছে যে ১৮,০০০ টাকার কথা বলা হয়েছে। আসলে এই বীজের মূল্য আসলে ১৮,০০০ টাকা না, এখানে ৬,০০০ টাকার মূল্য। কিন্তু কৃষককে আমরা যে প্রকল্পের যে আর্থিক বিধি অনুযায়ী, সেই প্রকল্পের নীতিমালা অনুযায়ী আমরা সেই কৃষককে উপকরণ দিয়েছি ২০ কেজি বীজ। আর এছাড়া হচ্ছে রাসায়নিক সার হিসেবে দেখা যাচ্ছে যে ১০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি, 10 কেজি এমওপি সার, এছাড়া জিপসাম ৫ কেজি, হাফ কেজি ১০টা। এছাড়া কৃষকরা যে আন্তঃপরিচর্যা করে এটার বাবদ হচ্ছে যে ২,০০০ থেকে ২৫০০ টাকা পেয়ে থাকেন। এবং কৃষকরা যখন এই ফসলটা হারভেস্ট করে তখন দেখা যাচ্ছে যে আরও ২,০০০ টাকা তারা উত্তোলন বাবদ আমরা এটা দিয়ে থাকি মাস্টার লোনের মাধ্যমে। তো এটা আসলে যে নিউজটা করা হয়েছে এটা আসলে মানুষকে আসলে একটা এই তথ্য নিউজটা মানে মিথ্যা এবং বানোয়াট, হ্যাঁ। এবং দেখা যাচ্ছে যে এটা মানুষকে তথ্য বিভ্রান্তকর করা হচ্ছে তথ্য দিয়ে, যে আসলে এটা সঠিক তথ্য না। তো পরে আসলে দেখা যাচ্ছে যে এই নিউজটা পরে আসলে ২ ঘন্টা বা ৩ ঘন্টা পরে কিন্তু ডিলিট করা হয়েছে। তো এর পরবর্তীতে এর কিছুদিন আগে দেখেছি একটা যে নিউজ করা হয়েছে এই প্রকল্পের আওতায় সিন্ধুনা ইউনিয়নের হচ্ছে কৃষক হচ্ছে জনাব মোহাম্মদ শাহ আলম। তিনি আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন তার ছোট ভাই, ইনি আসলে এই প্রকল্পের আওতায় একটা প্রদর্শনী পেয়েছেন পানি কচু। তো ইনি আসলে ছোট ভাই আসলে শাহ আলম হিসেবে এসে এখানে আসলে বিভিন্ন ধরনের সারগুলো উপকরণগুলো নিয়ে যায়। এছাড়া পরবর্তীতে আমরা তার ভাই যে শাহ আলম তাকে আমরা আসলে কচু চারা ৩,০০০ চারা দিয়েছি। এবং আসলে যে যার বক্তব্য নেওয়া হয়েছে আসলে তিনি হচ্ছে তার বাবা। আসলে তার বাবা এই প্রদর্শনী সম্পর্কে আসলে অত কিছু অবগত ছিলেন না। যার কারণে আসলে সেই হিসেবে আসলে যিনি নিউজটা করছেন বক্তব্য দিয়েছেন আসলে সে প্রকৃত কৃষকের বক্তব্যটা আসলে নেয়নি। তো সেই ক্ষেত্রে আমরা পরে দেখেছি যে না, আমাদের সেখানে যে প্রকল্পের যে নীতিমালা যে উপকরণগুলো এগুলো দেওয়া হয়েছে। এছাড়া দেখেছি যে ধুবনীতে বা মোসাম্মদ আফরোজা খাতুন, এছাড়া আছে যে গোতামারিতে হচ্ছে যে শরীফুল আলম আমাদের প্রকল্পের নীতিমালা অনুযায়ী ৩,০০০ চারা পেয়েছেন। বিভিন্ন ধরনের রাসায়নিক সার এবং আন্তঃপরিচর্যা বাবদ ২,০০০ টাকা এবং উত্তোলন বাবদ ২,০০০ টাকা, এবং প্রকল্পের নীতিমালা আমাদের আর্থিক বিধিবিধান অনুযায়ী সব কিছু দেওয়া হয়েছে। তো আমি আসলে এর সঠিকতা, হ্যাঁ, আপনাদের সামনে তুলে ধরলাম। এটাই হচ্ছে প্রকৃত এই উপকরণগুলো আমরা দিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে এই ফসলগুলো চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। বিশেষ করে এই ফসল চাষ করে তারা লাখপতি হচ্ছে। এবং আগামীতে যাতে করে এই ফসলগুলো আরও বেশি বেশি করে চাষ করে, এই জন্য আমাদের এই প্রকল্প থেকে আমরা এই সুযোগ সুবিধাগুলো কৃষকদেরকে আমরা দিচ্ছি। তো আমি মনে করি যে আগামীতে এই ফসলগুলো আরও কৃষক করবে এবং কৃষক এই ফসলগুলোতে আরও ঝুঁকে পড়বে। এবং এই এলাকার যে কৃষকদের যে আর্থিক যে সংকট এটা কেটে উঠবে এবং আর্থিক সচলতা ফিরে আসবে। ধন্যবাদ।